ফ্লুইড ডাইনামিক্স, চ্যাপ্টার 8 উন্মুক্ত প্রবাহ। একটা থিওরি, উন্মুক্ত প্রবাহের গতির সমীকরণ আমরা আলোচনা করব। উন্মুক্ত প্রবাহের গতির সমীকরণ আলোচনা করার জন্য আমাদের প্রয়োজন অসংলম্ব তরলের জন্য নেভিয়ার-স্টোকসের সমীকরণ আমরা ব্যবহার করব। সেখান থেকে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে সমাধান করব। আমরা জানি এক্স অক্ষ বরাবর অসংলম্ব তরলের জন্য নেভিয়ার-স্টোকসের সমীকরণ এক্স অক্ষ বরাবর রো ডেল বাই ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড is equal to minus del p del x x অক্ষ বরাবর প্লাস মিউ নাবলা স্কোয়ার বা অপারেটর ডেল স্কোয়ার। যেহেতু x অক্ষ বরাবর বেগের উপাংশ ইউ, সুতরাং ইউ একটা বসাই দিই আমরা এখানে আমরা ইউ বসাই দিলাম। দিস ইজ নাম্বার 1 ইকুয়েশন। এবং অবিচ্ছিন্নতার সমীকরণ, এটা যেহেতু ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল আমরা বিবেচনা করতেছি, সুতরাং অবিচ্ছিন্নতার সমীকরণ হবে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড ইজ ইকুয়াল টু 0। দিস ইজ নাম্বার 2 ইকুয়েশন। এখন আমরা 2 কে রো ইউ দ্বারা গুণ করব, তার সাথে 1 যোগ করব, অর্থাৎ রো ইউ গুণন 2 প্লাস 1। আমরা যদি এটার সাথে এটা গুণ করি, তারপর এটা যোগ করি, আমরা পাই, প্রথমে আমরা 1 নম্বরটা লিখে নিই, রো ডেল বাই ডেল টি প্লাস ইউ ডেল ডেল এক্স প্লাস ভি ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডেল জেড। এখানে আমরা কি দিব, ইউ দিব, ইউ দিলাম, প্লাস 2 এর সাথে এটা আমরা গুণ করব, রো ইউ ডেল এক্স প্লাস রো ইউ ডেল ভি ডেল ওয়াই প্লাস রো ইউ ডেল ডাব্লিউ ডেল জেড ইজ ইকুয়াল টু আমাদের এটা হবে। তাহলে লিখে নিই আমরা মাইনাস ডেল পি ডিভাইড বাই ডেল এক্স প্লাস মিউ ডেল স্কোয়ার ইউ। এখানে রো আছে, এখানেও রো আছে, আমরা রো কমন নিব। আমরা যদি রো কমন নিই তাহলে আমরা পাই, রো কমন নিলাম, এখানে ডেল ইউ ডেল টি আছে, ইউ ডেল ইউ ডেল এক্স দুইটা, 2 ইউ ডেল এক্স লিখে ফেললাম। প্রথমে আমরা ইউ লিখব, তারপর আমরা বাকিগুলো লিখব। তাহলে ইউ আছে, ইউ এখানে আছে, ইউ ডেল ভি ডেল ওয়াই প্লাস ভি ডেল ইউ ডেল ওয়াই প্লাস ইউ ডেল ডাব্লিউ ডেল জেড প্লাস ডাব্লিউ ডেল ইউ ডেল জেড ইজ ইকুয়াল টু এটা। এখন এটাকে আমরা লিখতে পারি ডেল ইউ ডেল টি প্লাস এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল এক্স ইউ স্কোয়ার, তারপর এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল ওয়াই ইউ ভি প্লাস এটাকে আমরা লিখতে পারি ডেল ডেল জেড ইউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডেল এক্স প্লাস মিউ ডেল স্কোয়ার ইউ। এটাকে আমরা দিলাম নাম্বার 3 ইকুয়েশন। অনুরূপভাবে ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর আমরা পাবো সিমিলারলি অনুরূপভাবে রো। তাহলে আমি কিভাবে লিখি, ডেল ডেল টি যেহেতু ওয়াই অক্ষ বরাবর হবে, আমরা যদি একটা চিত্র ড্র করি, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ইউ, ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ বি, জেড অক্ষ বরাবর বেগের উপাংশ ডাব্লিউ। অতএব আমরা এখান থেকে লিখতে পারি ডেল ডেল টি, এখানে হবে বি প্লাস ডেল ডেল এক্স ইউ ভি। তাহলে ওয়াই অক্ষ বরাবর বি, তাহলে ওয়াই এর সাথে হবে আমাদের বি স্কোয়ার ডেল ডেল ওয়াই বি স্কোয়ার প্লাস ডেল ডেল জেড বি ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডিভাইড বাই ডেল ওয়াই। আমরা ওয়াই অক্ষ বরাবর বিবেচনা করতেছি, তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ বি, ইউ এর জায়গায় বি। এখন আমাদের আরেকটা বাকি আছে, জেড অক্ষ বরাবর রো ডেল, এখানে হবে ডেল ডাব্লিউ ডেল টি প্লাস ডেল ডেল এক্স ইউ ডাব্লিউ প্লাস ডেল ডেল ওয়াই ভি ডাব্লিউ প্লাস জেড অক্ষ বরাবর জেড বেগের উপাংশ ডাব্লিউ, তাহলে বি এর জায়গায় ডাব্লিউ হবে, অর্থাৎ ডেল ডেল জেড ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি ডিভাইড বাই ডেল জেড প্লাস মিউ ডেল স্কোয়ার ডাব্লিউ। এটাকে দিলাম আমরা 4 নাম্বার, এটাকে দিলাম আমরা 5 নাম্বার ইকুয়েশন।
রেনল্ডস তার উন্মত্ত প্রবাহের তত্ত্বানুসন্ধানে দেখান যে সান্দ্র তরলের জন্য ক্ষণস্থায়ী বেগ নেভিয়ার স্টোকসের সমীকরণ সিদ্ধ করে। সান্দ্র তরলের জন্য ক্ষণস্থায়ী বেগ নেভিয়ার স্টোকস সমীকরণ সিদ্ধ করে। নেভিয়ার স্টোকস সমীকরণ কোনটা? এটাকে সিদ্ধ করবে। তখন আমরা এখানে ইউ এর পরিবর্তে ইউ বার প্লাস ইউ প্রাইম, বি এর পরিবর্তে বি বার প্লাস বি প্রাইম, ডাব্লিউ এর পরিবর্তে ডাব্লিউ বার ডাব্লিউ প্রাইম আমরা বসাবো। যেহেতু সান্দ্র তরলের জন্য ক্ষণস্থায়ী বেগ নেভিয়ার স্টোকসের সমীকরণ সিদ্ধ করে, সুতরাং তখন ইউ ইজ ইকুয়াল টু ইউ বার প্লাস ইউ প্রাইম, ভি ইজ ইকুয়াল টু বি বার প্লাস ভি প্রাইম, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বার প্লাস ডাব্লিউ প্রাইম আমরা 2-এ বসাবো। তাহলে 2 থেকে বা অবিচ্ছিন্নতার সমীকরণ থেকে আমরা পাই ডেল এক্স ইউ বার প্লাস ইউ প্রাইম প্লাস ডেল ওয়াই বি বার প্লাস বি প্রাইম প্লাস ডেল জেড ডাব্লিউ বার প্লাস ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখন আমরা বারগুলো একসাথে লিখবো, প্রাইমগুলো আলাদা লিখবো। অর্থাৎ ডেল এক্স ইউ বার প্লাস ডেল ওয়াই ভি বার প্লাস ডেল জেড ডাব্লিউ বার প্লাস ডেল এক্স ইউ প্রাইম প্লাস ডেল ওয়াই ভি প্রাইম প্লাস ডেল জেড ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু 0। এখন আমরা প্রতিপদে সময়গট নিয়ে গট মানে কি বার নিব আর কি, সময় গট নিয়ে পাই। তাহলে প্রত্যেকটার উপরে আমরা একটা বার বৃদ্ধি করে দিব। অর্থাৎ ডেল এক্স ইউ ডাবল বার প্লাস ডেল ওয়াই কিন্তু আমরা জানি ইউ ডাবল বার ইজ ইকুয়াল টু ইউ বার, ইউ প্রাইম বার ইজ ইকুয়াল টু 0, ইজ ইকুয়াল টু 0, কারণ এখানে এটা 0 এটা 0 এটা 0। তাহলে এগুলোকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাই 0। এখন আমরা এটাকে দিই কত নাম্বার ইকুয়েশন? 6 নাম্বার ইকুয়েশন। অর্থাৎ প্রতিপদে সময় গট নেওয়ার পূর্বের সমীকরণটা হচ্ছে 6 নাম্বার ইকুয়েশন। 6 নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই, তাহলে এটা সমান আমরা যদি 0 বসাই, অর্থাৎ এটা সমান আমরা কি বসাবো? 0 বসাবো। তাহলে এটা সমান আমরা কি পাবো? 0 পাবো। অর্থাৎ ডেল এক্স ইউ প্রাইম প্লাস ডেল ওয়াই বি প্রাইম প্লাস ডেল জেড ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু 0। এটাকে দিয়ে আমরা 7 নাম্বার ইকুয়েশন, এটাকে দিয়ে আমরা 8 নাম্বার ইকুয়েশন। অনুরূপভাবে সমীকরণ 3-এ এখানে আমরা সময় গট নিয়ে পাই ডেল বার ডেল টি প্লাস ডেল এক্স ইউ বার স্কোয়ার প্লাস ইউ প্রাইম বার স্কোয়ার প্লাস ডেল ওয়াই ইউ বার বি বার প্লাস ইউ প্রাইম বি প্রাইম বার প্লাস ডেল ডাব্লিউ ডেল জেড ইউ বার ডাব্লিউ বার প্লাস ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম হোল বার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস মিউ ডেল স্কোয়ার ইউ বার। কিন্তু এটা সমান 0, তাহলে 0 আমরা বসাই, রো ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 2 ইউ বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস এটা পরে লিখব। তারপর এখান থেকে আমরা পাই ইউ বার ডেল বি বার ডিভাইড বাই ডেল ওয়াই বি বার ডেল ইউ বার ডিভাইড বাই ডেল ওয়াই প্লাস এটা করব, এটা পরে লিখব। এখান থেকে ইউ বার প্লাস ডেল জেড ডাব্লিউ বার প্লাস ডাব্লিউ বার ডেল জেড ইউ বার মাইনাস আমরা এটা লিখি ডেল পি প্রাইম বার ডিভাইড বাই ডেল এক্স পি বার প্লাস মিউ ডেল স্কোয়ার
ইউ বার মাইনাস রোটা এটার সাথে গুণ হবে, রোটা এটার সাথে গুণ হবে, রোটা এটার সাথে গুণ হবে। আমরা এগুলোকে পক্ষান্তর করব, তাহলে রো লিখলাম, এটা বি এটা রো। তাহলে এখানে পাই আমরা ডেল ডেল এক্স ইউ প্রাইম বার হোল স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই ইউ প্রাইম বি প্রাইম হোল বার প্লাস ডেল ডেল জেড ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম হোল বার। আমরা এই অংশটাকে আমরা দুইবার লিখব, অর্থাৎ ইউ বার ডেল ইউ বার ডিভাইডেড বাই ডেল এক্স প্লাস ইউ বার ডেল ইউ বার ডিভাইডেড বাই ডেল এক্স। এখন যেগুলোতে আগে ইউ আছে সেগুলো আমরা আগে লিখে নিব। রো আছে, রো লিখলাম, এখানে আগে ইউ আছে, এখানে আগে ইউ আছে, এখানে আগে ইউ আছে, তাহলে ইউ বারটা আমরা আগে লিখে নিই। আমরা পাই ডেল ইউ বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস ডেল ভি বার ডিভাইড বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বার ডিভাইড বাই ডেল জেড প্লাস আমাদের বাকি আছে ইউ বার ডেল ইউ বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস ভি বার ডেল ইউ বার ডিভাইড বাই ডেল ওয়াই প্লাস ডাব্লিউ বার ডেল ইউ বার ডিভাইড বাই ডেল জেড ইজ ইকুয়াল টু ডান পক্ষ। সমীকরণ সাথে আমরা পাইছি এটা সমান 0, তাহলে আমরা এটা সমান আমরা 0 বসাতে পারি সমীকরণ 7 থেকে। রো তাহলে বাকি অংশটা লিখব ইউ বার ডেল ইউ বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস ভি বার ডেল ডেল এক্স প্লাস ডাব্লিউ বার ডেল ডেল এটা ওয়াই ডেল ডেল জেড, এখানে ইউ বার এখানে ইউ বার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি বার ডিভাইড বাই ডেল এক্স প্লাস মিউ অপারেটর ডেল স্কোয়ার ইউ বার মাইনাস রো ডেল ডেল এক্স ইউ প্রাইম বার হোল স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই ইউ প্রাইম বি প্রাইম হোল বার প্লাস ডেল ডেল জেড ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম হোল বার। অনুরূপভাবে সমীকরণ 4, এটা হচ্ছে সমীকরণ 3 থেকে আমরা কি পেয়েছি, আমরা এটা পেয়েছি। এখন সমীকরণ 4 থেকে, সমীকরণ 4 এটা থেকে আর সমীকরণ 5 থেকে রো ইউ বার প্লাস ডেল ডেল এক্স প্লাস বি বার ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ বার ডেল 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 জেড, তাহলে বি বার বি বার বি বার ইজ ইকুয়াল টু মাইনাস ডেল বি ডিভাইড বাই ডেল এক্স, এটা ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই প্লাস মিউ ডেল স্কোয়ার বি বার মাইনাস রো ডেল ডেল এক্স ইউ প্রাইম বি প্রাইম হোল বার প্লাস ডেল ডেল ওয়াই। আমরা মনে রাখবো ওয়াই অক্ষের ক্ষেত্রে বি স্কোয়ার, জেড অক্ষের ক্ষেত্রে ডাব্লিউ স্কোয়ার, তাহলে এখানে বি বার প্রাইম হোল স্কোয়ার প্লাস ডেল ডেল জেড ভি ডাব্লিউ বি প্রাইম ডাব্লিউ প্রাইম হোল বার। এবং জেড অক্ষের ক্ষেত্রে আমরা পাবো রো ইউ বার ডেল ডেল এক্স প্লাস ভি বার ডেল ডেল ওয়াই প্লাস ডাব্লিউ বার ডেল ডেল জেড ইজ ইকুয়াল টু মাইনাস ডেল পি বার ডিভাইড বাই ডেল ডেল জেড প্লাস মিউ ডেল স্কোয়ার ডাব্লিউ বার। এখানে একটা একটা ডাব্লিউ বসাই দিই, ডাব্লিউ বার বসাই দিলাম মাইনাস রো ডেল ডেল এক্স ইউ প্রাইম ডাব্লিউ প্রাইম প্লাস ডেল ডেল ওয়াই বি প্রাইম ডাব্লিউ প্রাইম প্লাস ডেল ডেল জেড ডাব্লিউ প্রাইম বার হোল স্কোয়ার। এটাকে দিয়ে আমরা সমীকরণ 9, এটা হচ্ছে আমাদের সমীকরণ 10, আর এটা হবে আমাদের সমীকরণ ইকুয়েশন নাম্বার 11। অবিচ্ছিন্নতার সমীকরণের সাথে সমীকরণ 9, 10, 11 উন্মুক্ত প্রবাহের গতির সমীকরণ গঠন করে। আমাদের প্রমাণ হয়ে গেল। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।